লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লা জিনিস পরিষ্কারের হাতিয়ার আছে। অন্তরের গুনাহের ময়লা পরিষ্কারের হাতিয়ার কি? আল্লাহর। কার জিকির? জোরে বলেন। কার জিকির? জোরে বলেন। আল্লাহর জিকির। হ্যাঁ বলছি, আল্লাহর জিকির আমরা করব। সবাই বসে পড়ি। কার জিকির করব সবাই বলেন তো? না কোনো পীর সাহেবের? কার জিকির? জিকিরে হাতা মুদগজাই রুহেরা মরহমা মুদইদলে মজরুহেরা দিল জু খালি ইয়াদ হক সে আই যাওয়া খানায়ে শয়তা है ओ दिल बेगुमा संगे दिलस सैक़ा लैला पाके कुन सीना बाती गे मोहब्बत चाके कुन। সবাই দোয়া করবেন তো আমাদের জন্য। এই ময়দানে কারো আমিন কি ফেরত যাবে? বলেন না কেন? দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। অন্যের জন্য দোয়া করলে নিজের ফায়দা বেশি হয়, নিজের ফায়দা বেশি হয়। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। বিশেষ করে আমি আপনাদের কাছে অন্তর থেকে দোয়া চেয়েছি, জুমার সময় একটু আগে আবারও চাই, যাদের বয়ান আপনারা মাঠে বসে শুনেন, এরকম অনেক বড় আলোচক এখানে স্টেজে আছেন, যারা বিভিন্ন মঞ্চে স্টেজে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, একটা দোয়া চাই, আর কোনো দোয়া চাই না। আল্লাহ পাকে আলোচকদের চলাফেরা কথায় যেন ইখলাস দান করেন। আরো জোরে বলেন। এবং মুরব্বীদের, আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে যেন জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। তাহলে আমরা জিকির করব কার? কোন ব্যক্তি না। আল্লাহর জিকির যত বেশি করব, কয় জামায় সাবান যত বেশি লাগাবেন পরিষ্কার কম হবে না বেশি? তাহলে আপনি আল্লাহর জিকির, নামাজ পড়াও জিকির, তেলাওয়াত করাও কি জিকির। আল্লাহর ইসমে আজমের নাম উচ্চারণ করা এটাও জিকির। তবে এর মধ্যে মতনৈক্য যে যাই করুক না কেন, আসলে তার কলবে ময়লা থাকার কারণে সে জিকিরের বিভিন্ন বিরোধিতা করে। ইশারা যে বিরোধিতা করুক, আপনারা আমাকে বলেন তো, যারা জিকির করে উজানি, চরমনাই, নানুপুর, সারসিনা, এই সারা বাংলাদেশে যারা পীর মাশায়েখরা জিকির করান, বিশেষ করে বলেন তো এই জিকিরের দ্বারা কেউ কি গুনার দিকে যায় না নেকের দিকে যায়? আরে ভাই সত্য কথা বলেন। বাস বিরোধিতাকে করলো না করলো দরকার নাই। একজনে গরুর গোশত খায় না, এই জন্য কি গরুর গোশত হারাম? আমি খাইয়া হজম করতে পারি, আমি খাইতে থাকি, কি ঠিক না? অনেকে ভিটামিন দুধ খাইতে গেলে পেট ফুলে যায়, না আর একজনের দুধ দিয়া ভাত খাইতে অনেক মজা পায়, তার তরকারি লাগে না, আছে না নাই? এখন কেউ দুধ খাইতে না পাইলে যদি কেউ বিরোধিতা করে, ওদিকে কান দেওয়ার দরকার নাই, আমি আমার ভিটামিনের জন্য খাইতে থাকি। জিকিরের দ্বারা আমার ফায়দা হয় না? হয় না? অতএব আমি জিকির চালু রাখবো, যত বাধা আসবে তত বেশি করবো। কার জিকির? আল্লাহর জিকির। কলব ময়লা দূর করার জন্য একমাত্র আল্লাহর জিকির। আর এই জিকির তো চরমনাইওয়ালারা নিজের থেকে বানায় নাই, এই জিকিরের তালিম আসছে উজানির থেকে। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি নিজের থেকে বানায় নাই, তিনি নিয়ে আসছেন তালিম। দেওবন্দ ভারতে হাজার কোটি মানুষ তাকে ভালো করে চিনে, এলেমের সাগর। হাজি
এমদাদ রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনিও মন গড়া বানান নাই। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি থেকে। অতএব যে যাই বলুক না কেন, আমরা মাওলার জিকির থেকে দূরে থাকবো না। থাকবো? বরং আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কার জিকির করব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নাই। ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ। আমার কাছে কে আছেন? আমার ডানে একমাত্র আল্লাহ, বামে আল্লাহ, আমার ভেতরে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ। এ চিন্তা করতে 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 বান্দা যখন এই জিকির চালু রাখবে আর আল্লাহর ধ্যান করবে, এক সময় দেখবে আল্লাহর কুদরতের ঘেরান নাকে পাওয়া যায়। এই জন্য জিকির বন্ধ করব না, জিকির করব সুন্দরভাবে, মোহাব্বতের সাথে। আমি জিকির করব, কে শুনতেছেন? আল্লাহ। এই মোহাব্বত নিয়ে আমরা জিকির করব। আল্লাহ জিকিরের ফায়জ ও বারাকাত আমাদের দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ